আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা সৃজনশীল। তো আমি অলরেডি বোর্ডে একটা সৃজনশীল উঠিয়ে রাখছি। এই সৃজনশীলটা সম্পূর্ণ হচ্ছে গিয়া 9.1 উপর নির্ভর করে। এখানে আমি 9.2 ইনক্লুড করি নাই, 9.2 এর জন্য সেটা অন্য সময়। তো আমরা শুধুমাত্র 9.1 ফোকাস করে তোমাদের জন্য একটা সৃজনশীল নিয়েছি। তো এটা আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং কিভাবে তোমরা এটা সমাধান করবে সেগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। দেখো, আমি একটা সৃজনশীল লিখছি যে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x হলে ক নম্বরে বলছে cosec a প্লাস cot a এর মান কত। খ নম্বরে বলছে দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ আমার এখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল তার আলোকে এই প্রমাণটা করতে বলছে এবং লাস্টে যে কাজটা করতে বলছে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম ক নম্বরটা শুরু করি সমাধান। তো এখন এইখানে সমাধান করতে হলে যে মানটা দেওয়া আছে আগে আমরা সেই মানটা লিখব। তাহলে আমরা লিখি ক নাম্বার দিয়ে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার মান দেওয়া আছে মাইনাসের, মান চেয়েছে প্লাস, কিছু তো একটা কানেকশন আছে। কানেকশনটা আমি আজকে ক্লিয়ার করে দিতেছি। কানেকশনটা হলো এই একটা সূত্র ছিল না, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, আরেকটা ছিল sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1। এই যে কানেকশনটা এই জায়গাতে দেখো, মান দেওয়া আছে মাইনাস চেয়েছে প্লাস, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো cosec cot a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সেম ভাবে তোমার sec a মাইনাস 10 অর্থাৎ অথবা sec a প্লাস 10 এর মান দেওয়া থাকবে, বের করতে বলে তার বিপরীত চিহ্ন, তখন সরাসরি এই সূত্র দিয়ে এই কাজটা করবা। এটাই ছিল ট্রিক্স এই ক নাম্বার এর জন্য। এটা দিয়ে এমসিকিউও হয় অনেক সময়। ওকে, তাহলে এই দুইটা সূত্রের ছাড়া এই টাইপের ক নাম্বার অথবা এমসিকিউ আসবে না। আরেকটা অপশন আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, ওইখানে কিন্তু মাইনাস নাই, কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ারকে আমরা উৎপাদক আকারে লিখতে পারবো না, বিধায় আমরা এই কতে অথবা এমসিকিউর জন্য এগুলো আসবে না। আসতে হলে তোমাকে অবশ্যই এই দুইটা বেস করে আসবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা দেওয়া আছে, তাহলে আমরা কানেকশন পাইলাম যে এইটার সাথে, তাহলে সরাসরি লিখে দেব আমরা জানি। তাহলে লেখো আমরা জানি সূত্র cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কত 1, সরি 1 হবে 1/x না 1। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b, এই যে a প্লাস b এবং a মাইনাস b ইকুয়াল কত 1। এবার cot a আসবে। ওকে, ফাইন। এবার দেখো আমার মান কি দেওয়া ছিল, এই যে মাইনাসে, এই যে মাইনাসের ভ্যালু কত আসবে 1/x। তো বসাও cosec a প্লাস cot a ইন্টু এই যে জায়গাটার মান 1/x। 1/x এর পরিবর্তে এই জায়গায় আমরা কি লিখতে পারি, যে দেখো কি লেখা যায় 1, দুঃখিত। সুতরাং শেষ, লাস্ট লাইনে চলে আসছি। সুতরাং cosec a প্লাস cot a, এই 1/x ওই পাশে চলে গেলে কি হবে, শুধু x। আর এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। ক নাম্বারের মাইনাসের মান দেওয়া ছিল 1/x, তাহলে প্লাসের মান আসছে তার বিপরীতটা, সেটা কি আসবে x। এটাই ছিল আমার ক নাম্বারের সমাধান। এইবার একটু খ নাম্বারে লক্ষ্য করো কি বলছে। খ নাম্বারে বলছে দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1, এবং এই সমাধানটা করতে হবে উদ্দীপকের আলোকে। তাহলে আবার সেমভাবে একবার দেওয়া আছে এবং এটা একটু বইয়ের অঙ্কের সাথে সামঞ্জস্য আছে। একটা বইয়ের অঙ্কের খেয়াল নেই, নামটা মনে নাই। এখানে উত্তর ছিল 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা সামথিং, আর এখানে ছিল 10a প্লাস sec a, এরকম কিছু একটা। তো এখন আমরা খ নাম্বার সমাধানটা শুরু করি। এখন খ নাম্বার যখন শুরু করবা তখন সেম এই দেওয়া আছে মানের আলো কি করতে হবে, তাহলে খ দেওয়া আছে cosec a
লিখি আমরা cosec a প্লাস cot a প্লাস ছিল না মাইনাস cosec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1/x। এখন এদিকে তাকাও, x এর উপরে কি আছে স্কয়ার, বাট আমার এখানে x কি খালি অবস্থায় আছে না, তাহলে স্কয়ার আনতে কি করবা বর্গ করবা, তাহলে বর্গ করে দাও cosec a মাইনাস cot a তার উপর হোল স্কয়ার 1/x স্কয়ার। তো সাইড নোট দাও উভয় পক্ষে বর্গ করে। এখন cosec মানে কি 1/sin a, আর cot মানে হচ্ছে cos/sin a, হ্যাঁ cos/sin a তার উপর স্কয়ার ইকুয়াল 1/x স্কয়ার। ওকে, এবার এইখানে দেখো লসাগু আসতেছে, লসাগু কত আসতেছে sin a কাটা, তাহলে 1 মাইনাস আবার sin a কাটা, এখানে cos ছিল cos এ চলে আসবে আর তার উপরে হোল স্কয়ার, এখানে লিখবো কি 1/x স্কয়ার। ওকে, আচ্ছা এবার দেখো আমি স্কোয়ারটা আলাদা করে দিব, স্কোয়ারটা আলাদা করলে উপরে আসবো 1 মাইনাস cos a তার উপর হোল স্কোয়ার আর সাইনের উপরে শুধু স্কোয়ার সাইন স্কোয়ার a, আর এখানে কি ছিল 1/x স্কোয়ার। এরপরে কি আসে, তো এই সাইন স্কোয়ার আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1, আমরা লিখতেছি এখানে দেখো যে সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a ইকুয়াল কত 1। তাহলে যদি শুধু সাইন স্কোয়ার রাখো তাহলে এখানে কি আসবো, এই কজ স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার a সমান 1 মাইনাস কজ স্কোয়ার a। তাহলে আমরা এই সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার লিখবো, তাহলে লিখলাম 1 মাইনাস cos a তার উপর হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার পরিবর্তে লিখবা 1 মাইনাস cos স্কোয়ার a, এখানে কি আসবো 1/x স্কোয়ার। আচ্ছা এখানে হইলো, আমরা একটু এই পাশে চলে আসি, এটা মুছে দেই, এটা আর দরকার নেই আপাতত। এই যে এখানে শুরু করলাম, দেখো তো এখানে যা আছে আমরা হোল স্কোয়ার মানে কি দুইবার আছে, তো আমরা এটা ভেঙে দেই, তো 1 মাইনাস cos a আবার লেখো 1 মাইনাস cos a ভাগ নিচে দেখো 1 এর উপরে স্কয়ার দিল যা না দিল তাও দেই আমার বোঝার সুবিধার্থে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, দেন এটা আমরা অ্যাপ্লাই করব a প্লাস b আর a মাইনাস b ইকুয়াল কি আসতেছে 1/x স্কয়ার। এখন দেখো a মাইনাস আর a মাইনাস কি কাটা, তার মানে উপরে আসতেছে 1 মাইনাস cos a, নিচে আসতেছে 1 প্লাস cos a ইকুয়াল 1/x স্কয়ার। এখন একটু দেখো আমার x স্কয়ারটা আগে আছে মানে লবে, যেহেতু শুরুতে তার মানে ও লবে ছিল, বাট এইখানে আমাদের কি আসতেছে হরে আছে, তাহলে আমরা এটাকে কি করব বিপরীতকরণ বা ব্যস্ত অনুপাত করে দিব। তাহলে ব্যস্ত অনুপাত করলে আমাদের কি আসতেছে 1 প্লাস cos a আর নিচে আসবে 1 মাইনাস cos a ইকুয়াল কত x স্কয়ার। এরপরে দেখো কি আসতেছে একবার প্লাস আসছে আর একবার কি মাইনাস, তো এটা মানে হচ্ছে লবের সাথে হর একবার যোগ করতে হবে আবার লবের সাথে একবার হর বিয়োগ করতে হবে, এবং এই প্রসেসটাকে বলা হয় যোজন বিয়োজন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে, এবং এর নিচে কিন্তু মনে মনে কি ছিল 1 ছিল, তা আমরা যোজন বিয়োজন করি 1 প্লাস cos a 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস কি cos a, এবং নিচে লিখবা কি আবার প্রথম অংশ যা ছিল 1 প্লাস cos a। প্রথমবার কিন্তু যোজন করছি, চিহ্নের কোনো চেঞ্জ নাই, এবার কাজ হচ্ছে বিয়োজন করা, আর বিয়োজন করলে কি হবে আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, যেমন ওর প্লাস ছিল ও হয়ে যাবে মাইনাস, ওর মাইনাস ছিল ও হয়ে যাবে কি প্লাস, সেমভাবে x স্কয়ার প্লাস 1 নিচে আসবে x স্কয়ার মাইনাস 1। দেখো ইতিমধ্যে আমরা কিন্তু ডান পাশ পেয়ে গেছি। এখন প্লাস cos a মাইনাস cos a কাটা, প্লাস 1 মাইনাস 1ও কি কাটা, তাহলে আসতেছে কত উপরে 2 আর নিচে আসতেছে 2 cos a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 1। এই 2 আর এই 2 কি কাটা 1/cos, আমরা 1/cos লিখতে পারি sec a, আর এখানে লিখবা কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তাহলে এইটা ছিল আমাদের এই যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করতেছি তার খ নাম্বারের সমাধান। দেখাও যে বলছে যেহেতু তার মানে আমরা বলে দিলাম দেখানো হলো।
কারণ আমরা তো ডান লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজটা করি নাই, সরাসরি দেওয়া আছে মান থেকে কাজটা করলাম। তো এটা ছিল এই অঙ্কের সমাধান কিছুই না আর কি, একদম ইজি টাস্ক। যা দেওয়া ছিল তা লিখলাম, এক্সের উপরে যেহেতু বর্গ ছিল তাই আমরা উভয় পাশে কী করলাম, বর্গ করলাম। বর্গ করার পরে কসেকের বাংলায় 1/sin লিখলাম, কটের বাংলায় লিখলাম কি cos/sin, লসাগু করে দিলা। দেন লসাগু করার পরে স্কোয়ারটা আমি আলাদা আলাদা যার যার উপর দিলাম। এখন সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 - cos স্কোয়ার। এখন আমরা দেখলাম আমাদের এক্স স্কোয়ারটা এখানে হরে ছিল, বাট এখানে শুরুতে ছিল, তার মানে কি লবে ছিল এক্স স্কোয়ার। তাহলে এটার আমরা এক্স মানে বিপরীতকরণ, উল্টায় দেওয়া বলা হয়, উল্টায় দেওয়া আমরা বিপরীতকরণ করে দিলাম। তো ব্যস্তানুপাত করলাম, করার পরে আসলো কি উপরে চলে গেছে, এই যে দেখো। এখন আমরা লিখতে পারি ব্যস্তানুপাত করে সাইড নোট দিতে পারো। এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করছি। এই যে দেখো পরের কাজ কি যোজন বিয়োজন, তাহলে লিখবা কি যোজন অ্যান্ড বিয়োজন করে, এই যে যোজন বিয়োজন করে। তারপরে প্লাস কস মাইনাস কস কাটা, নিজে +1 - 1 কাটা, 2 2 থাকে 2 2 কাটা, 1/cos মানে sec, আর রাইট হ্যান্ড সাইড তো আমাদের আগেই মিলে গেছিল। তাই এটা ছিল আমাদের খ নম্বরের সমাধান। এইবার আমরা যাব গ। এটা একদম ইজি, এটা আহমেরি কোনো কঠিন কিছু না, সহজ সমাধান। তাহলে আমরা চলো গ নাম্বার শুরু করি। ওকে, গ নাম্বার করার জন্য দেওয়া আছে বা লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, এর সাথে উদ্দীপকের কোনো সামঞ্জস্য নেই আপাতত। গ লেফট হ্যান্ড সাইডে বলছে 10a + cot a। এখন 10 আমরা জানি 10 মানে হচ্ছে sin/cos, আমি এখানে লিখে দিলাম যে 10 মানে হচ্ছে sin/cos, আর cot মানে হচ্ছে cos ভাগ হচ্ছে sin, বুঝতে পারছো? তাহলে 10 মানে sin/cos আর cot মানে হচ্ছে কি cos/sin। তো আমরা এখন 10 এর পরিবর্তে বসালাম sin/cos, আর cot এর পরিবর্তে লিখবা cos বা sin। এবং এই দুইটা হরের লসাগু আসতেছে cos এ sin এ, মানে যা আছে তাই, কারণ কমন নাই, তাহলে আনকমনগুলো নিয়ে নিবা। cos আর cos কাটা থাকবে কি সাইনের সাথে লবের সাইন গুণ করলে আসবে sin স্কয়ার প্লাস sin আর sin কাটা আছে cos গিয়ে লবের cos এর সাথে গুণ করলে এখানে হয়ে যাবে cos স্কয়ার। এখন আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে আমরা দেখো এই sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ওর পরিবর্তে লিখবো 1, আর এটা আসতে cos এ, আর এখানে আসবে sin এ। তো এখন আমি কি করব, এই 1 দিয়ে একবার cos এ কে আলাদা করব যেহেতু গুণাকারে, এবং এই 1 দিয়ে আমরা sin এ কে আলাদা করে দিব। তাহলে 1/cos a ইনটু 1/sin a। কারণ আমরা জানি 1/cos মানে হচ্ছে কি sec, আর 1/sin মানে কি cosec। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, যে sec আর হচ্ছে cosec, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো বলছে যেহেতু, তার মানে প্রুভড। ওকে, তাই এটা ছিল একদম ইজি একটা প্রশ্ন, গ নাম্বার। বাট পরীক্ষায় এতটা ইজি হয় না অ্যাকচুয়ালি, আর একটু ডিফারেন্ট হয়। তা আমি একটু আরেকটু অংশ ছিল, আমি ওই অংশটুকু কাটসিট করে আমি এই অংশটুকু রাখছি, যে না আপাতত যেহেতু আমরা শুরু করতেছি, তো শুরুতে এত ডিফিকাল্ট সৃজনশীল করা যাবে না, তাহলে ভয় ঢুকে যাবে। ভয় ঢুকলে পরবর্তীতে টেনশন থাকবে যে ত্রিকোণমিতি আসলে কঠিন। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি কঠিন কোনো জিনিস না, জাস্ট তুমি সূত্রটা ধরতে পারলে হয়েছে, এবং কি প্রসেসে যাওয়া যায় সব থেকে সহজ সে জিনিসটা বুঝতে হবে। তো এই জিনিসগুলো যদি ধরা যায় বা একটু বইয়ের অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি বলতে পারি আমাদের ত্রিকোণমিতি সৃজনশীলে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের যে সৃজনশীলটা ছিল এটা আমরা সমাধান করে ফেললাম, এবং পরবর্তীতে আমরা অন্য কোনো একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।